অষ্টমীর রাত বলে কথা, আজকের দিনটা তো অনেকটাই স্পেশাল, তাই ভালো করে তো সেজে গুজে বেরোতেই হবে ঠাকুর দেখতে। নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ তো অষ্টমী, আর অষ্টমীর লুক ক্রিয়েট করছি নিজে নিজেই, যেমন পারি তেমনই করি। আমার যেমন নর্মাল মেকআপ ওটাই আমি করেছি, তবে এই ড্রেসটা আমাকে কিন্তু নিজেকে ভীষণই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে এই ড্রেসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে জানো তো, এই ড্রেসটাতে না এত বেশি কাজ রয়েছে, আমি অন্য কোনো জুয়েলারি কিছুই পরতে পারছি না, মানে পরার কথা ভাবতেই পারছি না। এই ওড়নাটার মধ্যেই যে কাজটা রয়েছে ভীষণ সুন্দর, আর ডিজাইনটাও আমার দারুণ ভাবে পছন্দ হয়েছে। ওই আগের বারে যখন বাড়ি গেছিলাম তখন আমি এই ড্রেসটা কিনে নিয়ে এসেছিলাম, আর কালারটা না ভীষণ মিষ্টি আর ভীষণ ভালো লেগেছে আমার। এই সালোয়ারের গলার কাছে যে কাজটা দেখতে পাচ্ছ না, এর ওপরে কোনো জুয়েলারি পরতে যেন আমার ইচ্ছে করছিল না, ঠিক ভালোই লাগছিল না। তাই ঠিক করলাম যে কিছু স্টোনের জুয়েলারি পরবো, তার মধ্যে যেমন এই আংটিটা পরেছি, তারপরে এই চুড়িটাও পরেছি, আর এরই সেটে কানেরটাও পরেছি, শুধু হাতটাই পরলাম না, এই আর কি। এই সালোয়ারের পেছনে একটা সুন্দর কাজ রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর গলার মধ্যে সিম্পল একটা পেন্ডেন্ট দিয়ে মঙ্গলসূত্র পরে নিয়েছি, ব্যাস এই আমার সিম্পল লুক। নিজেকে নিজেই তৈরি করলাম, মাকেও তৈরি করলাম, ছেলেকেও একেবারে রেডি করে ফেলেছি। আর বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তাই ছেলেকে দুটো গেঞ্জি দিয়ে পরিয়ে দিয়েছি, ওকে একেবারে তৈরি করে। চলো এবারে আমরা বেরিয়ে পড়ি ঠাকুর দেখার উদ্দেশ্যে। বরমশাই তো একেবারে রেডি শেডি হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর ছেলেও এদিকে বেরোবে দেখে সে তো নিজে নিজেই জুতো পরতে শুরু করে ফেলেছে। চলো আজকে এই সালোয়ারটার সাথে আমি এই জুতোটা দিয়ে পরেছি, আমার ভীষণ ভালোই লেগেছে এই জুতোটা এই জামার সাথে। এবারে গাড়িতে উঠে পড়লাম, এবারে ঠাকুর দেখবো। কতগুলো ঠাকুর দেখতে পারবো সেটাই হচ্ছে চিন্তার ব্যাপার, কারণ অনেকগুলোই ঠাকুর হয়েছে ঠিকই, কিন্তু সবকটাই অনেক দূরে দূরে, ওই 7-8 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে। অনেকটা পথ, অনেকটা ট্রাফিক, এইসব কাটিয়ে উঠে তারপরে চলে এলাম একটি মণ্ডপে। আর ঠিক বাইরের পরিবেশটা এমন সুন্দর ছিল, আর অপূর্ব সুন্দর প্যান্ডেলখানা বানিয়েছে। এইখানে আসার পরে মাঠের ওপরে এরকম প্যান্ডেল দেখেই মনে হচ্ছিল যেন বাড়ির কাছে কোনো পুজো মণ্ডপে এসেছি, যেটার ভেতর অপূর্ব সুন্দর কালারিং লাইট আর প্রদীপ দিয়ে দারুণ সুন্দরভাবে ডেকোর করেছে, দেখো। ঠেলাগুতো খাচ্ছে, আর আমার ছেলের যেন হাসি থামছে না। অষ্টমীতে ভিড় হয় জানি প্রত্যেকটা মণ্ডপে, তা বলে এত ভিড় হবে যেখানে আমি ফটো আর ভিডিও কোনোটাই ক্লিপ নিতে পারলাম না। এ যেন এখানে একরকম যুদ্ধ চলছে, ঠেলাগুতোতে তো আমার জীবন অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। জানো তো, খোলা মাঠে হওয়ার জন্য এই মণ্ডপটি অনেক জায়গা থাকার কারণে বেশ বড় সড়ো করে স্টেজ প্রোগ্রাম চলছে, আর বড় বড় আর্টিস্টও রয়েছে, আর ওনাদের অনেকক্ষণ ধরেই আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম। আর ঠিক তার আশেপাশেই ছিল প্রচুর ফুড স্টল, যেগুলো দেখার পরে ভীষণভাবে খেতে ইচ্ছে করছিল, কারণ নাকের মধ্যে একদম খাবার দাবারের সুগন্ধ ম করে আসছে। কিন্তু ওই যে নিজেকে পুরোভাবে কন্ট্রোল করতে হয়েছে, কারণ আজকে তো পুরো নিরামিষ, তাই মনের মধ্যে একটু কষ্ট হচ্ছে ঠিকই। ঠিক আছে, কোনো ব্যাপার না, কাল তো নবমী, কাল আমিষ খেতে অবশ্যই পারবো আমরা। এই মণ্ডপ থেকে বেরিয়ে যখন আরেকটি মণ্ডপে যাই তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল, তবুও আমরা এই মণ্ডপখানা দর্শন করে বাড়ি ফিরেছিলাম। তবে অনেকটা দেরিতে আসাতে একটা সুবিধা হয়েছে, কি বলতো, এখানে না পার্কিং এর জায়গাটা বড্ড ছোট, তবে আমাদের পার্কিং করতে গাড়িখানা অসুবিধেই হয়নি। আর লেটে আসাতে না অনেকটা খালি খালিও পেয়েছি, তাই ভিডিও করতে বা ফটো তুলতে অনেকটাই সুবিধাও হয়েছে।
এই যে জায়গাটাতে আমরা প্রতিমা দর্শন করতে এসেছি এটা বিএনবির পুজো। তবে জানো তো আগে যে জায়গাটাতে হতো সেই জায়গার তুলনায় না এই হলটা বেশ বড়ই দেখতে পাচ্ছি। বেশ সুন্দর করে কিন্তু অর্গানাইজও করেছে, দেখতে ভীষণই ভালো লাগছে। ঠিক মায়ের মূর্তির পাশে এখানে প্রোগ্রাম চলছে। আমরা কিন্তু ভালো টাইমে এসেছি যেখানে আমরা খালি খালি বেশ সুন্দর প্রোগ্রামও উপভোগ করতে পারছি। আমার সাথে সাথে তোমরাও সুন্দর করে এই মায়ের দর্শন করে নাও। আর মায়ের মূর্তিখানা কি সুন্দর দেখতে লাগছে। আমিও একটু মায়ের সাথে ফটোশুট করে নিলাম। আর এদিকে দেখো না, আমার বরমশাই তো আরেক ধান্দাতেই রয়েছে, সে কোথায় একটু ভালো মন্দ খাবার দাবার পাবে, কিন্তু ও তো আমাদের সাথে ফেসে গেছে। আজ তো অষ্টমী, ও খেতে পারবে না, সেই দুঃখ পাচ্ছে আর কি। এখানে এত ভালো ভালো খাবার দাবার রয়েছে কিন্তু খেতে পাচ্ছে না। তাই ঘুরে ঘুরে ফুড কাউন্টারগুলো দেখছিলাম, এখানে কোন কোন স্টল বসেছে সেগুলোই উপভোগ করছিলাম। আর খাবার দাবারের এত সুন্দর সুন্দর গন্ধ, সেগুলোকে কন্ট্রোল করছিলাম। কি আর করব, যাই হোক দেখেও শান্তি যে এনারা এখানে সুন্দরভাবে বিজনেস করতে পারছে। ফুচকা দেখে তো লোভ সবারই হয়, আমাদেরও হয়েছে, কিন্তু কি আর করা যাবে, সেটাও খেতে পারলাম না। মনে দুঃখ নিয়ে এবারে বাড়ি ফিরতে হবে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে রাত 12টা। বাড়ি ফিরতে ফিরতে ধরে নাও 1টা তো বেজেই যাবে। এই হলের মধ্যে এই রেড কার্পেটটা যেন ভীষণভাবে চোখে লাগছে। আমার তো দুর্দান্ত লেগেছে এই রেড কার্পেটের উপরে যা কিছু ডেকোরেশন করেছে। আর দেখো রাতে বাড়ি ফেরার আরেকটা সুবিধা হচ্ছে এই যে রাস্তা একেবারে ফাঁকা, কোনো ট্রাফিক নেই, খুব তাড়াতাড়ি আমরা বাড়িও পৌঁছে যাব। যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা কেমন পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।